এই গরমে সম্পূর্ণ অন্যরকম টেস্টের জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল। আর এই রেসিপিটা খুব সহজভাবেই রান্না করা যাবে। আর কিভাবে রান্না করব সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শিলপাটার মধ্যে 2 চামচের মতো জিরা, তার সাথে 4টা কাঁচা লঙ্কা, তার সাথে 4টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন এই পেস্ট করা মশলাটা একটি বাটিতে সুন্দরভাবে তুলে নিব। আর এখন একটি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে রাখা কয়েকটা তেলাপিয়া মাছ আর এখানে দিয়ে দিব সেই মশলাটুকু, আর দিয়ে দিব 2টা টমেটো কুচি, সাথে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিব, দিয়ে হাত দিয়ে ভালো করে এই মাছগুলো মেখে নেব। মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যে মশলাটা আছে এই মশলাটা বাইরে না ধুয়ে এই হাত ধোয়া জলটা একটু মাছের উপরে ছড়িয়ে দিতে হবে। এখন এই কড়াইটা চুলায় বসিয়ে দিব আর তার সাথে 3টি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব আর কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিব মাছটা। এই পর্যায়ে দেখব মাছটা আমার সিদ্ধ হয়েছে কি না হয়েছে। আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টিয়ে মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। এতে জলের পরিমাণটা একদম পরিমাপ বুঝে দিতে হবে যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। আর এখন এই মাছটার উপরে কিছুটা ফোড়ন দেওয়ার জন্য এখানে আরেকটি চুলায় কড়াই গরম করে নিয়ে এখানে সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা কালিজিরা ফোড়নটা ফুটিয়ে নিয়ে এখন এই তরকারির উপর দিয়ে দিতে হবে। আর এই ফোড়নটা যখন তরকারির মধ্যে দিব তখন যে ঘ্রাণটা আসবে, যারা একবার বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে তারাই একমাত্র বুঝতে পারবেন। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন 2 থেকে 3 মিনিটের জন্য এই মাছটা ঢাকনা দিয়ে দমে দেব। তারপর সুন্দর একটি বাটিতে এই মাছটা পরিবেশন করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমের সময় অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।